24 মার্চ হতে পারত বাংলাদেশ ক্রিকেটের এক কালো অধ্যায়। দেশ সেরা সদ্য সাবেক ওপেনার তামিম ইকবাল যে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন, এ ফিরে আসা তামিমকে মনে করিয়ে দিয়েছে কত কিছু। তামিমের এই দুঃসময়ে যেমন অনেকে পাশে ছিলেন, তেমনি তামিম নিজেও অনেক মানুষের পাশে থাকতেন। তামিমের এই দুঃসময়ে পাশে থাকা একজন মোহামেডান টিমের ট্রেনার ইয়াকুব চৌধুরীর ডালিম। তামিমের পাশে থাকতে পারাতে খুশিও তিনি। আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন বলে জানান তিনি। তামিমকে লোকে বলে কলিজাওয়ালা খান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো এই নামেই ডাকেন। কোনো অসহায় ব্যক্তির চিকিৎসা লাগবে, এটি যদি তার চোখেও পড়ে তাহলে তিনি নিজেই এগিয়ে যান। এমন মানুষের সংখ্যা অনেক। তামিমের এই খারাপ সময়ে তাদের দোয়া ছিল। এমনই এক পুরনো ঘটনা তুলে ধরেন ট্রেনার ডালিম। যে আমার মনে আছে আজ থেকে আরো 10 থেকে 12 বছর আগে 2013-তে আমাদের গ্রাউন্ড তামিম ইকবালকে অ্যাম্বুলেন্সের পুরোটা সময় ইয়াকুব কৃত্রিম শ্বাস প্রশ্বাস সিপিআর চালু রাখেন। বুকে পাঞ্চ করা এই প্রক্রিয়ায় হৃৎপিণ্ড আবার সক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তামিমের জীবন মরণের সন্ধিক্ষণে থাকতে পেরে খুশি ট্রেনার ডালিম। না, আসলে আমার ভালো লাগাটা হচ্ছে এটাই যে আসলে মানুষ যখন কোনো একটা ভালো একটা কাজ করতে পারে, যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যেটা আসলে লাখ টাকা দিয়ে কেনা যায় না, আমার মধ্যে সেটাই কাজ করেছিল। যে আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, ঠিক আছে, সো আল্লাহ আমাকে ওই সুযোগটা করে দিয়েছেন। হয়তো আমার জায়গায় অন্য কেউ হলো সেম কাজটা সেও করতো, ঠিক আছে, বাট এটা স্যাটিসফ্যাকশন যে আমি আমার দ্বারা এই কাজটা হয়েছে, ঠিক আছে, আমার স্যাটিসফ্যাকশন এতটুকুই। তামিমের এই দান নিয়ে ট্রেনার ডালিম জানান, আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন, আর যাদের বিভিন্ন সময় দান সদকা করেছেন তাদের উছিলায় তামিমের এই বিপদ মুক্ত হয়েছে। আমাদের ধর্মীয়গতভাবে একটা কথা যে আসলে সদকা মানুষের অনেক বিপদ বালা মুসিবত দূর করে। তো আসলে আমি বলবো যে এটাও একটা কারণ হতে পারে, এটাও আল্লাহর একটা দয়া থাকতে পারে যে আসলে মানুষের দোয়া, মানুষের এইসব দান সদকা, এগুলো আসলে মানুষের উপকারে আসে, মানে জানের বদলে জান বা সদগার বদলে জান। লোকে বলে মানুষ কারোর জন্য কিছু করলে সৃষ্টিকর্তা এর চাইতে বেশি কিছু ফিরিয়ে দেন। তামিম যে তার জলজ্যান্ত উদাহরণ। কলিজাওয়ালা খানের এই বড় মনের কাজ চলতে থাকুক। তামিমও সুস্থ হয়ে ফিরে আসুক অসহায় মানুষের কাছে, তার ভক্তদের কাছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।